হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। অনেক আপু ও ভাইয়েরা আমার কাছে জানতে চেয়েছে কমেন্টের মাধ্যমে যে আমি দুপুরের খাবার হিসেবে আমার বাচ্চাকে কি খাবার দেই সেটা শেয়ার করার জন্য। আমি দুপুরের খাবার হিসেবে আমার বাচ্চাকে এক এক দিন এক এক খাবার দিয়ে থাকি। আজকে আমি যে খাবারটা আমার বাচ্চাকে খাওয়াবো সেই ভিডিওটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি বাচ্চার রেসিপি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মুগের ডাউল, নিয়ে নিয়েছি ভাতের চাউল, আর নিয়েছি লাল শাক। এই রেসিপিটা আপনারা আপনাদের বাচ্চাদের 6 মাস বয়স থেকে শুরু করে 4 বছর বয়স পর্যন্ত খাওয়াতে পারবেন। এই খাবারটা হচ্ছে একদম ন্যাচারাল ও হেলদি খাবার, যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুর বেড়ে ওঠার জন্য খাবার দাবারের ভূমিকা রয়েছে অনেক। যদি শিশুটি সঠিক পরিমাপে সঠিক পুষ্টিকর খাবার পায় তাহলে শিশুর বেড়ে ওঠা কোনো ধরনের অসুবিধা হয় না, সঠিকভাবে সে বেড়ে উঠতে পারে। আমি এখানে যে চাল ডাল নিয়ে নিয়েছি, এখন চাল ডালগুলো আমি একসাথে মিশিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে ডাল হিসেবে মুগের ডালটাই ব্যবহার করেছি, কারণ মুগের ডালের পুষ্টিগুণের কথা সবারই জানা আছে। আর মুগের ডাল বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুগের ডাল খেলে বাচ্চাদের গ্যাসের যে একটা সমস্যা সেটা হয় না। অন্য ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দিলে বাচ্চাদের গ্যাসের সমস্যা হয়, কিন্তু মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দিলে গ্যাসের কোনো ধরনের সমস্যা হয় না। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম পরিমাপ মতো পানি। এখানে আমি পানির পরিমাপটা একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু বাচ্চাদের খাবার এটা একটু নরম করে রান্না করতে হয়, এজন্য পানির পরিমাপটা একটু বেশি দেওয়াটাই ভালো। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডাল। দেওয়ার পরে আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এসে চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে, যাতে আস্তে আস্তে ভালো করে সিদ্ধ হয়। আর এদিকে আমি আগে থেকে লাল শাকগুলো বেছে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। এখন আমি লাল শাকগুলো পিস পিস করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। লাল শাকে রয়েছে অনেক পুষ্টিগুণ। লাল শাক বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাপ আঁশ, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। লাল শাক বাচ্চাদের খাওয়ালে রক্তশূন্যতা দূর হয়। কিডনি পরিষ্কার রাখতে লাল শাক অনেক উপকারী। দৃষ্টিশক্তি ভালো রাখে লাল শাক। লাল শাকে রয়েছে অনেক ক্যালসিয়াম, যা হাড় মজবুত করে বাচ্চাদের। হাড় ক্ষয় রোগ থেকে বাঁচায় বাচ্চাদের এবং হৃদরোগের ঝুঁকি কমায়। একটি খাবারে এতগুলো উপকার যদি থাকে তাহলে কে না চায় যে তার বাচ্চা সঠিক পুষ্টি পাক। আপনারা নিয়মিত লাল শাক আপনাদের বাচ্চাদের দিতে পারেন। দেখবেন যে একটি খাবার থেকে সে সব পুষ্টি পেয়ে যাবে। খিচুড়ির পানিটা যখন গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি লাল শাকগুলো দিয়ে দিলাম। লাল শাকগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে একটি চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। আর এদিকে আমি আগে থেকে একটা ডিম ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম। চেষ্টা করবেন বাচ্চাদের ডিমটা পুরোপুরি সিদ্ধ করতে। আধা সিদ্ধ করা ডিম কখনোই বাচ্চাদের খেতে দেবেন না। আমি ডিমটা ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এখন একটি ছুরির সাহায্যে আমি ডিমটা অর্ধেক করে নেব, কারণ এখানে আমি অর্ধেক ডিম ব্যবহার করব। এখানে আমি একটি সবজি গ্রেটার নিয়ে নিয়েছি। এখন আমি ছোট অংশ দিয়ে এই ডিমটা ম্যাশ করে নেব, যাতে করে বাচ্চার খেতে সুবিধা হয়। এদিকে আমার খিচুড়িটা বলক চলে এসেছে। এখন আস্তে আস্তে লাল শাকের কালারটা পরিবর্তন হচ্ছে। এতক্ষণ কালারটা লাল ছিল, এখন আস্তে আস্তে কালারটা পরিবর্তন হয়ে অন্যরকম হয়ে যাচ্ছে। আমি খিচুড়িতে লাল শাক আর ডিমটা ব্যবহার করছি,
কারণ লাল শাকের উপকারিতা রয়েছে অনেক বাচ্চাদের জন্য, আর ডিমও বাচ্চাদের জন্য একটি আদর্শ খাবার। আমার বাচ্চা ডিম এমনিতেই খেতে পারে না খালি দিলে, তাকে যদি আমি সব খাবারের সাথে অল্প অল্প করে মিশিয়ে দেই তাহলে সে খায়, তাছাড়া সে খায় না সিদ্ধ করে দিলে। আমি এর জন্য সবসময় চেষ্টা করি সব খাবারের সাথে ডিম আমি অ্যাড করে দেওয়ার জন্য, যাতে করে সে সব পুষ্টি পায়। আমি এখন খিচুড়িতে ডিমটা অ্যাড করে দিলাম। ডিম দেওয়ার পরে ভালোভাবে একটি চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিতে হবে। যে পর্যন্ত একটা আঠালো ভাব না চলে আসে ওই পর্যন্ত আপনারা চেষ্টা করবেন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে। যদি আপনার বাচ্চার বয়স 1 বছরের উপরে হয় তাহলে চেষ্টা করবেন এখানে একটা কাঁচামরিচ দিয়ে পরে যখন বলক চলে আসবে তখন তা উঠিয়ে নিতে, যাতে করে সে ভিটামিন সির একটি পুষ্টি এক খাবারের থেকে পেয়ে যায়। এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম হলুদ। আমরা সবাই জানি হলুদ বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হলুদ বাচ্চাদের লিভার ভালো রাখতে সাহায্য করে, ত্বক ভালো রাখতে সাহায্য করে। হলুদ দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি 1 ফোঁটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের এক খাবার বারবার না দিয়ে প্রতিদিন আলাদা আলাদা রেসিপি করে বাচ্চাদের খাওয়াতে, তাহলে দেখবেন বাচ্চারা সব খাবার খেয়ে নেবে। যদি এক ধরনের খাবার তাদের প্রতিদিন দেওয়া হয় তাহলে তাদের মুখের রুচির কোনো পরিবর্তন হবে না, তারা খেতে চাইবে না। আর যদি আপনারা আলাদা আলাদা রেসিপি করে বাচ্চাদের খাওয়ান দেখবেন মুখের স্বাদের সাথে রুচিরও পরিবর্তন হবে এবং তারা সব খাবার খেয়ে নেবে এবং পুষ্টিও বেশি পাবে। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটিয়ে মিশিয়ে নেব, কারণ আমার বাচ্চা আস্ত খাবার খেতে চায় না, তাকে একবারে পেস্ট করে দিলে সে ভালোভাবে খায়। আপনারা এই পর্যায়ে এসে ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, এজন্য আমি এখানে ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনির পরিবর্তে ব্লেন্ডার ব্যবহার করে নিতে পারেন। এখন আমি একটি প্লেটে খিচুড়িটা নামিয়ে নিচ্ছি। এই সবজি খিচুড়িটা বাচ্চাদের জন্য অনেক হেলদি। এই খিচুড়িটা যদি বাচ্চারা সপ্তাহে 2 থেকে 3 দিন খায় তাহলে দেখবেন কতটা উপকার পেয়ে গেছেন। শিশুদের প্রত্যেক খাবারে আপনারা সবজি ডিম রাখার চেষ্টা করবেন, যাতে করে সব পুষ্টি তারা প্রতিদিন পায়। এদিকে দেখতে পাচ্ছেন আমার ঈশান সোনা জানালা ধরে দাঁড়িয়ে আছে। তার প্রতিদিনের একটাই কাজ, সে সবসময় জানালা দিয়ে দাঁড়িয়ে থাকে। ওই পাশে আছে কলেজ, সে সবসময় সবাইকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার ছোট্ট সোনাটা আস্তে আস্তে বড় হয়ে উঠছে। একজন মা বাবার কাছে মনে হয় এর চেয়ে আনন্দের কিছু নেই। সবাই আমার ছেলেটার জন্য আশীর্বাদ করবেন যাতে সে সবসময় ভালো থাকে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।